2026 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে সুইজারল্যান্ডে সে আলোচিত ম্যাচটি তবে ভুল নিয়মের ফাঁদে পড়েছিল। ফরওয়ার্ড ব্রিল অ্যাম্বলোকে দেওয়া সেই বিতর্কিত লাল কার্ড নিয়ে এবার খোদ ফুটবলের নিয়ম কানুন নির্ধারণকারী সংস্থা আইএফবি বোমা ফাটিয়েছেন। সংস্থার নতুন নির্দেশনা অনুযায়ী সেদিন এমবোলেকে মাঠ ছাড়া করাটাই ছিল সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। নিয়মের মার প্যাচে আর ভিএআর এর ভুল ব্যাখ্যার কারণে কিভাবে ধ্বংস হয়েছিল সুইসদের বিশ্বকাপ স্বপ্ন। আর্জেন্টিনার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের সেই মহানাটকীয় ঘটনার আসল সত্যতা জানতে ভিডিওটি এখনই শেষ পর্যন্ত দেখুন। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের ম্যাচটি তবে চরম উত্তেজনার মধ্যে দিয়ে যাচ্ছিল। দুই দলই 1-1 সমতায় থাকায় মাঠের প্রতিটি ইঞ্চি দখলের লড়াই ছিল চোখে পড়ার মতো। ঠিক তখনই ম্যাচের 72 মিনিটে ঘটে যায় সেই বিতর্কিত ঘটনা। আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের সঙ্গে ট্যাকলের জেরে ডি বক্সের কাছাকাছি মাঠে লুটিয়ে পড়েন সুইস ফরওয়ার্ড ব্রিল অ্যাম্বলে। প্রথমে রেফারি পারেদেসকে ফাউলের দায়ে হলুদ কার্ড দেখালেও মুহূর্তের মধ্যে ভিএআর রুম থেকে হস্তক্ষেপ করা হয়। রিভিউ শেষে রেফারি সিদ্ধান্ত বদলে ফেলেন। পারেদেসকে দায় মুক্ত করে উল্টো এমবোলের ওপর ফাউলের অভিনয় বা সিচের সিমুলেশন এর অভিযোগ আনা হয়। আর এই কারণে এমবোলেকে দেখানো হয় তার জীবনের দ্বিতীয় হলুদ কার্ড, যার ফলশ্রুতিতে অবধারিত লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন এই সুইস তারকা। অতিরিক্ত সময় গড়ানো সেই ম্যাচে পরে 3-1 ব্যবধানে জয় পেয়ে সেমিফাইনালের নাম লেখায় আলবিসেলেস্তেরা। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সিদ্ধান্ত নিয়ে বিশ্বজুড়ে শুরু হয় তীব্র বিতর্ক। কানসাস সিটিতে ম্যাচ শেষে ক্ষোভে ফেটে পড়েছিলেন সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন। তিনি সংবাদ সম্মেলনে সাফ জানিয়ে দিয়েছিলেন রেফারি ভুল সিদ্ধান্ত নিয়েছেন এবং এই ধরনের ত্রুটিপূর্ণ নিয়ম পুরো ম্যাচটাকে নষ্ট করে দিয়েছে। কোচ ইয়াকিনের সে অভিযোগ যে একেবারে অমূলক ছিল না তা অবশেষে স্বীকার করে নিয়েছে খোদ ফুটবলের নিয়মক নির্ধারক সংস্থা আইএফএবি। গত মার্চ মাস থেকে ভিএআর প্রোটোকল নিয়ে কাজ করা জুরিখ ভিত্তিক এবং এই সংস্থাটি জানিয়েছে এমবোলের ঘটনাটিতে ভুল খেলোয়াড় শনাক্তকরণ সংক্রান্ত নিয়মটি ভুলভাবে প্রয়োগ করা হয়েছিল। আইএফএবির স্পষ্ট ঘোষণা অনুযায়ী ভিএআর এর কাজ কেবল মূল ফাউলকারীর সঠিক খেলোয়াড়কে শনাক্ত করা, কিন্তু মাঠের রেফারি ফাউল বা সিমুলেশনের মতো বিষয়টিকে কিভাবে দেখছেন তা হুট করে পরিবর্তন করার ক্ষমতা এই নিয়মের মধ্যে পড়ে না। ফলে নিয়ম বহির্ভূতভাবে এমবোলেকে লাল কার্ড দেখানো হয়েছিল বলে নিশ্চিত করেছে তারা। আসলে এই পুরো বিভ্রান্তির সূত্রপাত হয়েছিল বিশ্বকাপের আগেই, যখন আইএফএবি ভুল খেলোয়াড় শনাক্তকরণ নিয়মের পরিধি কিছুটা বাড়িয়েছিল। এর উদ্দেশ্য ছিল খেলা চলাকালীন রেফারি স্পষ্ট ভুলগুলোকে দ্রুত সংশোধন করা। এর আগে গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে ম্যাচেও রেফারি টিম রিমের হলুদ কার্ড প্রত্যাহার করে ড্রাইভের অভিযোগে মিগুয়েল আলমিরেনকে কার্ড দেখিয়েছিলেন। তবে সুইজারল্যান্ড ম্যাচে এসে এই নিয়মের অপপ্রয়োগই বড় ধরনের বিপর্যয় ডেকে আনে। আইএফএবি যদিও দাবি করেছে যে টুর্নামেন্ট জুড়ে ফাউলের অভিনয় রুখতে এই ধারাটির সামগ্রিক ব্যবহার বেশ প্রশংসিত হয়েছে, তবুও এমবোলের মতে একটি গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনাল ম্যাচে এর ভুল প্রয়োগ ম্যাচটির ভাগ্য অনেকটাই বদলে দিয়েছিল। ভিএআর এবং এর নিয়মের মার প্যাচে ফুটবলে যেমন স্বচ্ছতা আনার চেষ্টা করেছে, তেমনি অনেক সময় এমন ভুল সিদ্ধান্তের কারণে দলগুলোকে দিতে হয়েছে চরম বাসন। বন্ধুরা, ভিএআর এর সিদ্ধান্ত এবং রেফারির এমন কাণ্ড নিয়ে আপনার ব্যক্তিগত মতামতকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। খেলার এমন সব আপডেট দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।